কবি নজরুল কি বলছে? নদীর কুল ভাঙে ও কুল ভরে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে ও কুল ভরে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। সেই নদীর মাঝে কোন ভরসা, বাংলো বাসা সুখের আশায়, যখন ধরলো ভাঙন পেরি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সব উদাসীন হয়ে আছে। আর একটা উদাহরণ দিয়ে দ্বিতীয় আয়াতে চলে যাব। আর একটা উদাহরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। হে ঈমানদাররা, কি হয়েছে তোমাদের যখন তোমাদেরকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে ডাকা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। বলো তো, তোমরা কি জমিটাকে নিয়ে, এই পৃথিবীটাকে নিয়ে, পৃথিবীর সৌন্দর্যকে নিয়ে তোমরা মাতোয়ারা হয়ে গেছো নাকি, পাগল হয়ে গেছো নাকি? আমি আল্লাহ বলছি তোমাদেরকে, তোমরা কান করে শোনো, আমি স্বয়ং তোমাদের মাবুদ বলছি, এই পৃথিবীর যত সম্পদ আছে এটা যদি আখিরাতে তুলনা করা যায়, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তুমি যেটা কি প্রেম করো দেখো, কুল্লু মান আলাইহা ফান, আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন পেরা প্রতিবেশী স্বামী স্ত্রী ছেলে জমি জায়গা টাকা পয়সা বাগান পুকুর ব্যাংক ব্যালেন্স আর যা কিছু আছে সবগুলো একদিন ধ্বংস হবে, কাউকে পাওয়া যাবে না, সব ধ্বংস হবে, একটাই মাত্র ধ্বংস হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই যেটা ধ্বংস হবে না সেটা হলো তোমাদের রব, সেটা হলো আল্লাহ। আল্লাহ দুনিয়াতে আছে, কবরে থাকবেন, হাসরে থাকবেন, পুলসিরাতে থাকবেন, জান্নাতে থাকবেন। জাহান্নামীরা রব বলে ডাকে, আল্লাহ সাড়া পাবে। অতএব বন্ধুরে, এমন একটা লোককে চয়েস করে তুমি তোমার প্রেম অ্যালবামে তার জায়গাটা দিয়ে দাও, তোমার প্রেমের মণিকোঠাতে তাকে ভরে নাও, তোমার প্রেমের জায়গাতে তাকে আপনজন বানিয়ে নাও। কোনদিন সে তোমার সাথ ছাড়া হবে না। আমি যে বিবিটাকে ভালোবাসি, মরে গেলে তার সঙ্গে আমার সম্পর্ক শেষ। যে মায়ের পেটে হয়েছি, ও মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আর দুঃখ সুখে আসে না। যে আব্বা আমাকে মানুষ করেছে, সে আব্বা পৃথিবীতে আর নাই। এইভাবে একটা একটা তিলে 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 তোমার সব হাত ছাড়া হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শা'নুন ইগনি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরা। যেতে 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 সর্বস্ব চলে যাবে, শুধু থাকবে একজন। অতএব পৃথিবী থেকে তুমি নিজেকে বের করে নিয়ে এসে আল্লাহর জন্য তাকে লাগিয়ে নাও। এবার দ্বিতীয় আয়াতে যাচ্ছি। দ্বিতীয় আয়াতটা, আচ্ছা আপনারা এক দুই করে উঠে পালায়েন না, নিজের সভাপতি পালাচ্ছি বলে পালান, আপনি কোথায় চলে?
দ্বিতীয়টা আল্লাহ কত সুন্দর বলছে দেখেন। এবার আল্লাহ রেগে গেছে, এতক্ষণ আল্লাহ বুঝাইলেন আসবি না, এটা কেমন কথা? প্রথম আমি বলছি এই মাসের ছাত্রগুলোকে তুই বলে বলছি, আপনাদেরকে বলিনি, ধরেলেন কিরে তোরা আসছিস না কেন রে, মানে আমি পড়াবো, তোরা আসছিস না কেন রে, এটা মহব্বতের ভাষা। আর দ্বিতীয়টা রেগে গে আসবি না, তখন এবার বুঝলে চড়া মাথা উপর দিকে চাচ্ছে। আল্লাহ দ্বিতীয়টা কি বলছে দেখেন, ইল্লা তাগফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। দেখেন কত বড় কথা, ইল্লা তানফিরু, হে সালমারির মাহফিলের লোক তোরা শুনলে, আল্লাহ বলছেন শোন তোরা কান দিয়ে, আমার দিনের ডাকে তোদেরকে যদি না পায়, তোরা যদি বের না হস, তোরা যদি নিয়ত করেই নিয়েছিস আল্লাহর কোন ডাকে যাব না, তো কান করে শোন, ইউআযিবুকুম আযাবান আলীমা, তোদের উপরে আমি একটা বিরাট আযাবের অপেক্ষা কর। আমি আল্লাহর মার কিন্তু ছোটখাটো নয়। আর ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আমার এটা বন্ধ করে দিব না, এটাকে সিল করে দিব না, এটাকে সরিয়ে দেব না, এটা অন্য কাউকে দিয়ে আমি কাজে লাগিয়ে নিব পৃথিবীতে। ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আমি বদল করে দিব অন্য কমকে। ওয়ালা তাজরুহু শাইয়া, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহ বলছে আয় নাসবি, আমি অন্য কমকে দিয়ে কাজ করিয়ে নেবো, কিন্তু তোদেরকে ছাড়বো না, আগে তোদেরকে সাহায্য করবো। আল্লাহ সূরা, এটা সূরা তওবা থেকে বলছি, অন্য একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আমি এখানে খেতে বসেছি টেবিলে, আর আপনি মাংসের হাঁড়িটা নিয়ে এলেন, বিয়াইকে দিলেন, বেটাকে দিলেন, নাতিকে দিলেন, বন্ধুকে দিলেন, আমার পাতে মাল পড়ল না, আপনি আমাকে দিলেন না। আর মনে বড় আশা করে রেখেছেন আমি বর্ধমান যাব মুরবির ঘরে, 3 দিনের মেহমানদারি করব, অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। তো আল্লাহ বলতে আমি ওই আরশ থেকে আর রহমান আর শেষতাওয়া, সেখান থেকে আমি সবকিছু দেখতে পাই, শুনতে পাই, আমার নজরে তো তীক্ষ্ণ কালো আধার
রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিপুলিকা হাঁটলে তার পায়ের চিহ্নগুলো আমার নজর হয়, তার পায়ের শব্দগুলিও আমি শুনতে পাই। এই রকম মাবুদ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা আমার দিকে তার নজরটা পড়ে রয়েছে। সবাই মনে মনে ভাবি আল্লাহর তীক্ষ্ণ দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি, শুল্ক দৃষ্টি, সুদৃষ্টি একদম আমার মাথার উপরে পড়ে রয়েছে। 24টা ঘন্টা আমি কেমন করে 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 চলছি আল্লাহ দেখছেন। এই 24টা ঘন্টার ভিতরে বাপকে দিলাম, মাকে দিলাম, বন্ধুকে দিলাম, সন্তানকে দিলাম, বিবিকে দিলাম, চাকরিকে দিলাম, ব্যবসাকে দিলাম, মালকে দিলাম, ঘরকে দিলাম, জমিকে দিলাম, সবাইকে আমি সময় দিলাম। কিন্তু মসজিদে মাবুদ ডেকেছে, আমি সময় দিতে পারলাম না। আমি আল্লাহকে সময় দিলাম না, রসুলকে সময় দিলাম না, দ্বীন ইসলামকে সময় দিলাম না। আল্লাহ বলছে বেঈমান রে, তুই আমার পানি খাস, আমার শ্বাস খাস, আর অন্যজনের গোলামি করলি, কিন্তু আমি মাবুদ তোর দিকে তাকিয়ে থাকলাম। মাত্র 5টি বার তোকে ডেকেছি, আমি বেশি ডাকিনি। আমি তোকে 50 বার চেয়েছিলাম, কত প্রেম করতাম তোকে, কত ভালোবাসতাম, কিন্তু তোকে 5 বার দিয়েছি। এই 5 বারে অত একবার এলি না। বিবির ডাকে 12 বার সাড়া দিয়েছিস, ছেলে 12 বার ডেকেছে আব্বাজি, আপনি একবার না বলেননি, প্রতিবার বলেছেন কি বেটা কি মা। এইভাবে শব্দ দিয়েছো, পৃথিবীর সব ডাকে তোমাকে সাড়া দিতে মন গেল, আমি মাবুদের ডাকে তোমাকে সাড়া দিতে মন গেল না। তাহলে শুনে নাও, ইউআযিবুকুম আযাবান আলিমা। তোর রক্ত থেকে বীর্য হলো, তোর বীর্য থেকে সন্তান হলো, আর সেই সন্তানকে চুমা খেয়ে তুই মানুষ করবি, আর আমি সন্তানের ডায়ামিটার এমন বেঁধে দিব, বুড়া কালে তোকে লাঠি করে পিঠে পিঠে হাড় ভেঙে দেবে। এটা হলো ইউআযিবুকুম আযাবান আলিমা, আযাবে আলিম ফিদ দুনিয়া। দুনিয়াতেও তুই আযাবের মুখ দেখবে, আখিরাতেও আযাবের মুখ দেখবে। যদি আমার দিন থেকে, আমি থেকে সরে যাস, তাহলে তোর আযাব ছাড়া শান্তির জায়গা খুঁজে পাবি না। আর মুসলমানদের উপরে অত্যাচার চলছে, বিজেপি করছে, বজরং করছে, শিবসেনা করছে, ফালতু। এগুলো ওদের গায়ের বল নয়, মুসলমানদের আমলের ফল। এরা আল্লাহ থেকে সরে গেছে, রোডের কুত্তা হয়ে গেছে। জি ভাই, এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট না? তো একটা জিনিস খালি চিন্তা করেন, একটা উদাহরণ দিব। উদাহরণটা অনেকবার দিয়েছি, আপনারা শুনেছেন। আপনার 2টা গরু আছে, সে যদি নাঙ্গল না টানে, তা আপনি তাকে টেনে নিয়ে এসে জবাই করে বটি বুটি করে মাংস বিলি করে দেবেন, কিন্তু ট্রাক্টর নিয়ে চাষ করে নেবেন, জমি বেচে দিবেন না। শখ করে কিনেছিলেন তো ওদেরকে দিয়ে জমি চাষ করবো, ওরা চাষ করতে রাজি নয়, শুয়ে থাকবে। জালসার দিন অত ব্যাগ বটি বটি করে। তো আল্লাহ চেয়েছে তোদেরকে দিয়ে আমি দিন প্রচার করব, এরা করবে না, নামাজ পড়বে না। তো আদিত্যনাথ যোগীকে কসাই করে পাঠিয়েছে, কাটা অন্য কমকে দিয়ে কাজ নেবে। জি, আল্লাহর পরেরটা কি বলছে দেখেন, এ আয়াতটা জান ঠান্ডা করা হয়। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم।
খুব মহব্বতের কথা আল্লাহ বললেন। এই আয়াতটা ভিতরে একটা ঘটনা লুকিয়ে আছে। তাই তর্জমাটা কি? যদি তোমরা আমার দিনের সাহায্য করো, যদি তোমরা আমার ডাকে সাড়া দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকেও সাহায্য করব। আমার সাহায্য তোমাদের মাথার উপরে গিয়ে পৌঁছে যাবে। আর কি হবে? দেখো, এমন একটা ঘটনা তোমাদেরকে শোনাই। যেদিন দ্বীন ইসলামকে নিয়ে দুইজন বের হয়েছিল, সেই দুইজনকে একটা হলো আবু বকর, একটা হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।